যাবে তাদের ভালো পোশাক পরিধান করা। মসজিদে যাবেন, মসজিদের পোশাকটা যেন ভালো হয়। মসজিদে এমন পোশাক পরে যাচ্ছেন আপনি, যেই পোশাক পরে আপনি গ্রামের বাইরে যেতে পারবেন না, মহল্লার বাইরে যেতে পারবেন না। আশ্চর্য লাগে। আপনার ডিউটিতে যাওয়া তো দূরের কথা, ডিউটিতে গেলে আপনার ডিউটির পোশাক আলাদা রয়েছে। এমন কি প্যান্ট শার্ট ইত্যাদি বা যেই পোশাক আছে, জুব্বাই হোক, ওটা তো আছেই, তার সাথে জুতা লাগবে, স্যান্ডেলে যাওয়া যাবে না, চটি পরে যাওয়া যাবে না। মোজা লাগবে, খালি এমনি যাওয়া যাবে না, শুধু এমনি জুতা পরে, আছে না? আর অধিকাংশ লোকের ডিউটি এরকম। জি হ্যাঁ, ট্যাক্সিতে ডিউটি করছেন, ওই টাই না লাগালে ডিউটি করা যাবে না, ফাইন লাগবে। আর মসজিদে গেলে লুঙ্গি পরেও যাবে, যে লুঙ্গি 2-3 দিন ধরে পরে আছেন গোসল না করলে, হ্যাঁ, অথবা প্যান্টটা সপ্তাহ ধরে চলছে আর গন্ধ ছড়াচ্ছে, কতবার যে ঘেমেছে, যে পাশের লোক আপনার পাশে বসতে পারছে না, ফেরেশতা কষ্ট পাচ্ছে, আর শরীর ঘামে কতবার ঘেমেছে, আর গেঞ্জি ভিজেছে আর গন্ধ করছে। জি হ্যাঁ, মুখে সিগারেটের গন্ধ, জর্দার গন্ধ, যা আল্লাহর বান্দা মালায়েকাকে কষ্ট দিচ্ছে, আর আল্লাহর বান্দা মুসলিম মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে। অবাক লাগে এ দৃশ্য দেখে। জিনত হইতে হবে, সাজ হইতে হবে মসজিদের। আল্লাহর বান্দা আমার আপনার কফিল, বস, ম্যানেজার, ডাইরেক্টর, তার সামনে যেতে পারি না। জীবনে যদি হঠাৎ করে পড়ে যায়, কেউ জাননি, আপনি অফিসে তো যাবেন না আপনি লুঙ্গি পরে, কিন্তু আপনার বস আপনার রোড দিয়ে যাচ্ছিল আর আপনাকে লুঙ্গি পরে গেঞ্জি পরে দেখে নিচ্ছে, মরে যাবেন মনে হচ্ছে যে আমাকে আমার বস, আমার মুদির আমাকে লুঙ্গি পরে গেঞ্জিতে দেখে নিল। ঠিক না? চিন্তা করেন, আপনি চিন্তা করেন বিষয়টি আপনি। তো এই বিষয়গুলি চিন্তা করা উচিত। লুঙ্গি যদি কোথাও সমাজে থাকে দোষ নেই, কিন্তু রাতের ওই ঘুমের অবস্থায় যে লুঙ্গিটা পরেছেন যাবেন না আপনি। হ্যাঁ, এটা হইতে পারে দেশের লুঙ্গি পরে চলাফেরাটা কোনো ব্যাপার না, অথবা কিছু জায়গা আছে লুঙ্গি পরাটা কোনো আইব না, লুঙ্গিটা সেখানকার জাতীয় পোশাক। কারণ আমাদের দেশের লুঙ্গি পরে মসজিদে গেলে কোনো আইব নাই, কিন্তু লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, সাফ সুতরা হইতে হবে, দুর্গন্ধ যেন না থাকে, আর সারা রাত ঘুমিয়েছিলেন কি অবস্থায় ছিল না ছিল ওই রকম যেন না হয়, ময়লা আবর্জনা লেগে না থাকে। জি হইতে হবে, যদি নয় যে জুব্বাতি হইতে হবে একবার ইসলামিক পোশাক না, লুঙ্গিও ইসলামিক পোশাক হইতে পারে। জি, যেখানে যেই পোশাক দিয়ে গেলে মানুষের কাছে দোষের বিষয় নয়, আইবের বিষয় নয়, মানুষরা ওখানকার অধিকাংশ মানুষ ঘৃণা করবে না, অসুবিধা নেই, অসুবিধা নেই। সেখানে বাংলাদেশে ভারতের লুঙ্গি পরে যদি আপনি কোনো মসজিদে যান তো কেউ খারাপ মনে করবেন, আপনি যাবেন। কিন্তু আপনি আরব দেশে দেখছেন যে কেউ মসজিদের লুঙ্গি পরে যায় না, আর আপনি একা 500-র মধ্যে লুঙ্গি পরে যান, সবাই তাকাবে। এইরকম পোশাক পরতে নিষেধ আছে হাদিসে। আর বিশেষ করে সেটা যদি হয় যে রাত্রে ওইটাই পরে শুয়েছিলেন, হ্যাঁ জানি না কি হয়েছে না হয়েছে, আর ওইটাই পরে গিয়ে ফজরের নামাজে ওই লেবাসুন নম যেটাকে বলা হয়, যেটা রাত্রে নিদ্রার অবস্থায় পোশাক পরেছেন সে পরে চলে গেলেন, না একটু পরিষ্কার পড়ার চেষ্টা করেন। কোরআনে কেন সূরা আরাফে আয়াত নম্বর 31 রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানকে সম্বোধন করেছে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানরা, তোমরা তোমাদের সাজ গ্রহণ করো, অলংকার ব্যবহার করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। মসজিদে গেলে তাহলে সাজ ব্যবহার করতে বলেছেন। এখানে জিনত মানে মহিলাদের গয়না নয়, হ্যাঁ, এখানে জিনত মানে যেটা পরে থাকলে আপনাকে দেখতে বেশি ভালো লাগে, আপনার পোশাকগুলোর মধ্যে কোনটাতে বেশি ভালো লাগে। জি, কোনটাতে বেশি ভালো লাগে যথাসাধ্য ওই পোশাকটা পরে আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে। জি, প্যান্ট শার্ট বা প্যান্ট আর গেঞ্জি, টি শার্ট যখন রুকুতে যায়, সেজদায় যায়, তখন এইদিকে ওপরের দিকে টান দিচ্ছে গেঞ্জি, আর এই প্যান্ট বিশেষ করে জিন্স বা টাইট প্যান্ট, অধিকাংশ প্যান্টগুলি টান দিচ্ছে নিচের দিকে, আর মাঝখানে আদাত ফাঁকা। জি জি, মাঝখানে ফাঁকা, এদিক ঢাকা ওইদিক ঢাকা, আর এটা খুলে যাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কত নোংরা দৃশ্য এটা। জি, কিন্তু পাঞ্জাবি পরলে রুকু সিজদা যান ঢাকাই থাকবে, জুব্বা পরলে ঢাকাই থাকবে, ঠিক না? আর যদি শার্টই পরতে হয়, লম্বা শার্ট পরেন,
যাতে করে রুকু সেজদা গেলেও ঢাকা থাকে। প্যান্ট আর আপনি শার্টে যেতে পারেন, লম্বা শার্ট পরেন, শার্ট এত ওপরে উঠে থাকছে যে বেশ যেখানে শার্ট শেষ ওখানে প্যান্ট শুরু। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। না, এগুলো খারাপ, এগুলো জিনাত নয়। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তারপর তোমরা পানাহার করো, অসুবিধা নাই। মসজিদে যেতে হবে আর মসজিদে সেজে যেতে হবে, এই জন্য সংসার ত্যাগী হইতে হবে না। আল্লাহ বলছে পানাহারও করো, খাও দাও, হালাল খাও দাও, অসুবিধা নেই, পান করো, কিন্তু তাতে আবার সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জিনতের সাথে সেজে মসজিদে যেতে বলেছেন, যেই সাজটা আপনাকে ভালো লাগে, আপনার আশেপাশের লোকজন যারা মসজিদে থাকবে তাদেরকে ভালো লাগে।